ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो আমরা আরেকটি পার্টে 11 নম্বর শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আজকের আমাদের প্রথম পার্টে করা হয়েছে 9 এবং 10 দুটি শ্লোক। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক আমরা পাঠ করার চেষ্টা করব ভাগবতমের। বদন্তি তত্তত্ত্ববিদঃ তত্ত্বং যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। তাহলে এখানে শ্রীল গুরু প্রভুপাদ কি তাৎপর্য দিচ্ছেন তা আমরা একটু জানার চেষ্টা করব, দিলে সরলভাবে তা আমরা বুঝতে পারবো। পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন কি কি বলেছে না, পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা এদের মধ্যে গুণগতভাবে কোনোই পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন। আমরা ব্রহ্ম কাকে বলি? যেখান থেকে আমাদের সৃষ্টি হয়। পরমাত্মা কাকে বলি? আমাদের যে ব্রহ্ম থেকে সৃষ্টি হওয়া দুই রকম আত্মা, এক হচ্ছে আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা। সেই পরমাত্মা থেকে এই জীবাত্মার সৃষ্টি হয়। তাই যিনি ব্রহ্ম তিনিই পরমাত্মা এবং তিনি ভগবান গুণগতভাবে অভিন্ন। তাহলে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে আমাদের যে আত্মা, আত্মাই হচ্ছে ব্রহ্ম। আর এই আত্মার যে বিভিন্ন পরিচর্যা বা আত্মার যে কর্ম ধারণ করেন, যিনি কর্ম উদ্দেশ্যে যিনি 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 আত্মার রক্ষণাবেক্ষণ বা দর্শনা উনার দায়িত্ব পালন করেন, ব্রহ্মের দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় ব্রহ্মা। এর মানে এটা নয় যে ব্রহ্মা থেকে আমাদের সৃষ্টি, এরকমটা নয়। ব্রহ্মা দ্বারা সৃষ্টি, ব্রহ্মা দ্বারা অর্থাৎ ব্রহ্মা ওখানে কর্ম করছেন, কিন্তু সৃষ্টিটা হচ্ছে কোথা থেকে না স্বয়ং ব্রহ্ম থেকে। ব্রহ্ম থেকে আত্মার সৃষ্টি এবং সেই ব্রহ্ম অর্থাৎ ভগবান বা পরমাত্মা, তিনটি সমার্থক শব্দ বলা হয়েছে এখানে, যে যিনি ব্রহ্ম তিনিই পরমাত্মা তিনিই ভগবান। সেখান থেকে জীব আত্মার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে যে জীব আত্মার প্রকাশ রয়েছে তা কিন্তু সৃষ্টি হচ্ছে একমাত্র পরমাত্মা থেকেই। তাই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান গুণগতভাবে অভিন্ন অর্থাৎ আলাদা নন, একই। উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়। যারা উপনিষদ অনুগামী, উপনিষদ পাঠ করে তারা বুঝতে পারেন যে ব্রহ্মা হচ্ছে নির্বিশেষ। যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হন। যারা যোগী তাদের কাছে ভগবান কিভাবে উপলব্ধ হয় না পরমাত্মা রূপে। আর উপনিষদ অনুগামীদের কাছে কি হিসাবে উপলব্ধ হয় না উপনিষদ অনুগামীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয় এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হয়। দেখুন তিনটি ভাবে প্রকাশিত হয় কিন্তু জিনিস একই, তাই তিনজনই এক। এটাই বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের কাছে যে ব্রহ্ম, তাও যেমন যে জিনিস, যোগীদের কাছে যে পরমাত্মা প্রকাশিত হয় তাও একই বিষয়, এবং ভক্তদের কাছে যে ভগবান রূপে প্রকাশিত হন তাও একই বিষয়। ভগবান অথবা ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের
সর্বোচ্চ উপলব্ধি। দেখুন, ভগবান হচ্ছেন সমস্ত তত্ত্বের পরম উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ, ভগবানের অংশ থেকে প্রকাশ বা সাময়িক কিছুটা প্রকাশ, সেটা হচ্ছে পরমাত্মা। আর কি, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা। পরমেশ্বর ভগবানের যে রশ্মি, উনার থেকে যে রশ্মি নির্গত হয়, সেই রশ্মির ছটা হচ্ছে পরম ব্রহ্ম। যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মি ছটা। এই মার্গগুলির অল্প বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। মনে করুন সূর্যদেবের কিছু আংশিক প্রকাশ কোথাও ঘটল, তাহলে সেখানেও তো সূর্যের আলোক থাকবে। সূর্যদেব আসছে মানে সূর্যদেবের আলোক তো থাকবেই। এবার শুধুমাত্র আলোক যেটা, রশ্মি ছটা যেটা, সেটাও যাই, সূর্যদেবও তাই, আর সূর্যদেবের অংশ প্রকাশ তাও তাই, একই জিনিস। কিন্তু শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ হচ্ছে সূর্যদেব স্বয়ং। তার থেকে একটু কম ক্যাটাগরিকে না সূর্যদেবের আংশিক প্রকাশ, আর তার থেকে আরও কম হচ্ছে সূর্যদেবের আলোক বা রশ্মি ছটা। যেমন ধরুন, যদি ভাগ করানো হয়, মনে করুন কোনো একজন ব্যক্তি তার শরীরের পোশাক হয়তো কাউকে দিলেন, তো তাহলে সেই ব্যক্তিটার শারীরিক গুণ বা শরীরের যে ঘ্রাণ তা তো ওই পোশাকের মধ্যে থাকবে। তাহলে ওই পোশাকটাকে তো আপনি আলাদা বলতে পারেন না উনার। কিন্তু এখানে ভগবান সম্বন্ধে যেটা বলা হয়েছে, যে ভগবান যিনি, উনার আংশিক প্রকাশ হচ্ছেন পরমাত্মা, আর উনার যে জ্যোতি, উনার থেকে যে নির্গত যে জ্যোতি, সেই জ্যোতি হচ্ছে ব্রহ্মজ্যোতি। ঠিক আছে? তো এই তিন হচ্ছে একই বস্তু, কিন্তু স্টেপ আলাদা আলাদা, প্রকাশ আলাদা আলাদা। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ, সরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বয় তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। দেখুন কি বলেছে না, আপেক্ষিক যে জগৎ তাতে যে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, মানে যিনি জ্ঞান গ্রহণ করছেন বা যিনি জ্ঞান দিচ্ছেন, দুজনকে ভিন্ন বলা হয়েছে। আবার অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক। কারণ দেখুন, অদ্বৈত তত্ত্বে কী বলা হচ্ছে, ধরুন আপনি আপনার গুরুদেবের কাছ থেকে একটা জ্ঞান নিলেন, তো সেই জ্ঞানটা সম্পূর্ণভাবে তো ওনার কাছ থেকে গ্রহণ করেছেন। তাহলে এখানে বলা হচ্ছে যিনি জ্ঞান দিচ্ছেন তিনি আলাদা এবং যিনি জ্ঞান গ্রহণ করছেন তিনি আলাদা। কিন্তু অদ্বৈত তত্ত্বে বলা হচ্ছে যিনি জ্ঞানটা দিচ্ছেন, মনে করুন বড় মিনি থেকে জল আসছে, তো মিনি আর মিনির মুখে লাগানো পাইপ থেকে যে 2 কিলোমিটার দূরে জলটা পড়ছে, সেটা কি আলাদা? আলাদা নয়। কিন্তু মিনির এখানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, যে না ওই যে জলের কলটা আলাদা, আর এখানে যে জলের পাইপটা দেওয়া আছে ওটা আলাদা। তো পাইপ আলাদা, আপনার চোখে পাইপ হতে পারে, কিন্তু পাইপ তো মাধ্যম, কিন্তু আসছে তো জলটা ওখান থেকেই। ওখানে যদি আপনি 1 লিটার জলকে যে স্বাদ গ্রহণ করেন, এখানেও কিন্তু সেই 1 লিটার জলের একই স্বাদ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে অদ্বৈত তত্ত্ব, যে ওখানের জলটাও যেমন টেস্ট, এখানের জলটাও তেমন টেস্ট। ওখানে জলেরও যা গুণমান, এখানের জলেও তাই একই গুণমান আছে। তাই গুণমানের ভিত্তিতে আপনি দেখতে গেলে দেখা যাবে কি, যে না দুটোই একই। আর যদি আপনি এই আপেক্ষিক জগতে দর্শন করেন, তাহলে আপনি কি বলবেন, না ওখানে মিনি আছে, এখানে পাইপ আছে, দুটো আলাদা।
আপনি মাধ্যমকে প্রকাশ করছেন। জড় চেতনা থাকার জন্য, জড় জ্ঞানে বিভোর থাকার জন্য আমরা কি করছি, এই আপেক্ষিক জগতে বিভিন্ন মাধ্যমের দ্বারা আমরা বিভেদ করছি, কিন্তু বস্তুটা তো একই। মিনিটা করা হয়েছে কিসের জন্য? জলের জন্য। আর পাইপটা মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? ওই জলেরই জন্য। আমার প্রয়োজন হচ্ছে জল, তেমনই প্রয়োজন হচ্ছে ভগবানের জ্ঞান। তা ভগবান স্বয়ং দিক, বা ভগবান পরমাত্মা রূপে দিক, বা ভগবান ব্রহ্মরূপেই দিক, জিনিসটা তো একই। এই তত্ত্বটা বোঝানোর জন্য এত সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। পরম শক্তিমানের 3 রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন, শক্তি এবং শক্তিমান, আপনার মধ্যে শক্তি আছে তাই আপনি শক্তিমান। তো আপনার সঙ্গে শক্তির কি বিভেদ করা যেতে পারে? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আপনি যে কর্মটা করছেন সেটা শক্তি, আর আপনি সম্পূর্ণ ব্যক্তিটা হচ্ছেন শক্তিমান। আপনি সেই শক্তিকে ধারণ করে রেখেছেন, তাই আপনি শক্তিমান। তাহলে আপনারা দুজনেই এক। এবার আপনি যদি জাগতিক কারণ দিয়ে বিচার করে দুটি ভাগ করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পরম তত্ত্বে বলা হয়েছে যে দুটোই এক। আপনি এটাকে নিয়েই ভাবুন যে দুটোকে আলাদা করলে আপনার সমস্যা হবে, বুঝতে দেরি হবে আরও, কিন্তু দুটোই হচ্ছে একই। আর কি, শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। মনে করুন আমার মধ্যে শক্তি আছে, তা আমি শক্তিমান বলে সবার কাছে জানবো। এবার আমি যদি শক্তিটা প্রয়োগ করি তবে তো আমার কাজের তারতম্য হবে। আর যদি আমি না করি, মনে করুন আমি খুব শক্তিমান, আমাকে গোটা জগৎ জানলো আমি খুব শক্তিমান, কিন্তু আমি যখন শক্তিটা প্রয়োগ করার প্রয়োজন হলো আমি কিছু করতে পারলাম না, তাহলে কি আমার শক্তিমান কথাটা কোনো সার্থক হলো? হলো না। আমি যে প্রয়োগ করব শক্তিটা, সেই প্রয়োগের তারতম্য অনেক বিভিন্ন হতে পারে, কিন্তু ব্যক্তিটার মধ্যে শক্তি আছে বলেই তো সে শক্তিমান। বুদ্ধির তারতম্য অনুযায়ী মানুষকে বিচার করা যায়, কিন্তু যার মধ্যে বুদ্ধি আছে তিনিই তো বুদ্ধিমান। তো সেরকম ব্যাপারটা বলা হয়েছে। চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। কি বলেছে? চিন্ময় জগৎ বা চেতন জগৎ, এটা হচ্ছে ভগবানের কি না, ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত হচ্ছে চিন্ময় জগৎ, আর জড় জগৎ নিকৃষ্ট চেতনা জগৎ। যেমন মনে করুন, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আসুরিক শক্তি বা আসুরিক জ্ঞানের প্রকাশ করে নিজেদের মধ্যে, যেমন মনে করুন একটি লাইনে কোনো খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, তো খাদ্যদ্রব্যের পরিমাণটা এতটাই আছে যে ওখানে প্রত্যেকটা মানুষের কিন্তু যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি দেওয়া আছে একটা পার্সেলের মধ্যে। তো বলা হয়েছে সবাই আপনারা লাইন দিয়ে এসে নিয়ে যান। তো ওইখানে বিচার করা যাবে যার মধ্যে অনুগত চিত্ত, অনুগত চেতনা আছে, সে সম্পূর্ণভাবে হুড়াহুড়ি না করে সে লাইনে আসবে এবং তার পরিমাণে যতটুকু প্রয়োজন সে কিন্তু ওখান থেকে গ্রহণ করে নিয়ে সুন্দরভাবে চলে যাবে। তাহলে কি হবে? ওখানকার পরিবেশ সুন্দর থাকবে, কাজটা করতে সুবিধা হবে, যিনি দিচ্ছেন যিনি নিচ্ছেন তারা সুন্দরভাবে কিন্তু একে একে শান্তশিষ্টভাবে কাজটা সম্পাদন করতে পারবেন। কিন্তু আসুরিক চেতনা বা নিম্ন নিকৃষ্ট চেতনার ফলে কি হয়, জিনিসটা প্রাপ্ত হয়, মনে করুন একটাই পাবেন, কিন্তু হুড়োহুড়ি করার ফলে আপনার কি হলো না, ওই জায়গায় নিতে অসুবিধা হলো। 2 নম্বর, কারো শরীরে পীড়া লাগলো, কেউ কারোর সঙ্গে বচসা করলেন, কোথাও না কোথাও দ্বন্দ্বের সৃষ্টি হলো। তো এইভাবে কর্মের ফলটা একটি খারাপ দিকে ধাবিত হয়। তাই আসরিক কর্ম তাকেই বলা হয় যেখানে জগতের কল্যাণের বিপরীতে কর্ম করা হয়। কল্যাণ তো হবে না, তার বিপরীত কর্ম হবে যাতে তাদের দুঃখ প্রাপ্তি হয় বেশি। তো এই যে কর্মের চেতনা, একে বলা হয় আসুরিক চেতনা। তা আমাদের ভগবানের সেরকমই যে চেতন আত্মা হচ্ছে চিন্ময় জগৎ, আর নিকৃষ্ট আত্মা
সেটা হচ্ছে নিকৃষ্ট শক্তি, সেটা হচ্ছে এই জড়জগৎ। অর্থাৎ এই জড়জগৎটা হচ্ছে আসুরিক চেতনা সম্পন্ন। আর এই জড়জগতে তাহলে আমাদেরকে কী করতে, আমরা যেহেতু পৌঁছে গেছি, মনে করুন আমরা অসুর কুলে জন্মগ্রহণ করে ফেলেছি, তাহলে আমার তো চারিদিকে যাকেই দেখব সেই তো অসুর। তা আমরা যদি সেই অসুর কুল থেকে যদি উদ্ধার হই, তবে তো গিয়ে আমরা ভগবানের কৃপা, সেখানে ভগবানের কৃপা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে দর্শন করতে পারবো। মনে করুন আপনার এলাকায় সবাই মূর্খ, আপনি যেখানে জন্মগ্রহণ করে ফেলেছেন সবাই মূর্খ, কিচ্ছু বোঝে না, যা মন চায় তাই করে। কিন্তু যখন আপনি হয়তো বড় হলেন, কিছু কর্মের জন্য বাইরে গেলেন রোজগারের উদ্দেশ্যে, সেখানে গিয়ে দেখলেন সুন্দর সুন্দর সব মানুষ, কেউ কারোর সাথে ঝগড়া করছে না, বচসা করছে না, খুব শান্তভাবে জীবনযাপন করছে এবং তারা খুব শান্তিতে আছে, তাদের যেটা প্রয়োজন তারা পাচ্ছে, কর্মের মাধ্যমে পাচ্ছে, কিন্তু কোনো ঝামেলা করছে না। আর আপনার এলাকায় মানুষ এত মূর্খ থাকার জন্য তারা কি করছে, পাচ্ছে যেটা সেটাই পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ঝামেলা করে পাচ্ছে। যেমন ধরুন রেশন, আমি রেশনের উদাহরণ দিই। রেশন যে দেওয়া হয়, রেশনের তো একটা নির্দিষ্ট পরিমাপ থাকে যে অমুক ব্যক্তির পরিবারের জন্য এতটুকু খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে সরকারিভাবে। তো ওই রেশনটা যেখানে মূর্খ মানুষ থাকবে সেখানে তারা কোনো নিয়ম মানবে না, যাই তাই যেমন তেমন করে নিয়ে তারা যাবে। তো যে দিচ্ছে সে তো একটা একটা করেই দিবে, সে তো একসঙ্গে 10টা দিতে পারবে না, তাহলে একটা একটাই করেই দেবে সে, যেহেতু ব্যক্তি একজন। আর যে নিচ্ছে তারা যদি আসরিক চেতনার হয়, তারা কি করবে, একসঙ্গে হুড়াহুড়ি করে ওই মানুষটাকেও অসুবিধা করবে, নিজেদেরও অসুবিধা করবে এবং কাজটা করতে গিয়ে ওইখানের পরিবেশটাকেও নষ্ট করে দেবে। তো এটা হচ্ছে আসরিক চেতনার উদাহরণ। আর আমি ওই যে বললাম যে মূর্খ ব্যক্তি, মূর্খ ব্যক্তি থাকার জন্য, মূর্খ কাকে বলা হয়, মূর্খ যারা জাগতিক জ্ঞান গ্রহণ করে নিয়েছে অতিরিক্ত, তাদেরকেও মূর্খ বলা হবে। মূর্খ সেই ব্যক্তি মূর্খ নয় যিনি আত্মজ্ঞানে উপলব্ধি করতে পেরেছেন, তিনি জ্ঞানী, আর বাকি কিন্তু সবাই মূর্খ। এবার আত্মজ্ঞান কাকে বলা হচ্ছে, এই আত্মজ্ঞান যখন আপনি গ্রহণ করবেন, এই আত্মজ্ঞান হচ্ছে সমস্ত জগতের সমস্ত বৃহৎ বিজ্ঞান গ্রহণ করলে তবে গিয়ে আপনাকে বলা হবে আপনি আত্মজ্ঞানী। আপনি ভাববেননি যে আপনি ভগবানের হয়তো একটু সেবা পূজা করে দিলেন, একটু ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, তাহলেই আপনি ভেবে নিলেন আপনি আত্মজ্ঞানী। না, এগুলো আসরিক শক্তির একটা প্রকাশ, যে আপনি ভেবে নিচ্ছেন আমি জ্ঞানী। তো এরকম আমরা যদি নিজেরা যদি মনে করি আমি জ্ঞানী, তাহলে কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত অজ্ঞানী হয়েই আছি। কখনো আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করব না, কারণ আমরা কোথায় এসে অধঃপতিত হয়েছি, এই আসুরত্বের জায়গায় এসে প্রবেশ করে ফেলেছি। কারণ কর্মফলে ভুলভাল কর্ম করেছি, তাই এসে পড়েছি এই জেলখানায়। তা আমাদেরকে তো এখান থেকে উদ্ধার হতে হবে। উদ্ধার হয়ে গেলে তবে গিয়ে আমরা চেতন জগতে ঠাঁই পাব। আর চেতন জগতে যদি না পৌঁছতে পারি, তাহলে কি আর আমরা এই জড় জগতের থেকে কোনোদিনও উন্নত চেতনা হতে পারবো না। কারণ ভগবান নিজেই বলেছেন যে এই যে জড়জাগতিক যে এই যে জড় জগৎ, এই জড় জগৎটা হচ্ছে কি ভগবানের নিকৃষ্ট শক্তিজাত, ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। এখানে আমরা পড়ে আছি যে উৎকৃষ্ট শক্তিতে আমরা তখনই পৌঁছতে পারবো যখন আমরা নিজেদেরকে উৎকৃষ্ট জগতের যোগ্য করে বানাতে পারবো, তখন আমরা যেতে পারবো, তখন হবে জ্ঞানী। আর যখন আপনি অরিজিনাল জ্ঞানী হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই চেতনাটাও আসবে না যে আমরা জ্ঞানী না মূর্খ, কারণ আপনার তখন এই চেতনাটাই নষ্ট হয়ে যাবে, কারণ আপনি অলরেডি এই ধরনের বিভেদতার মধ্যে নেই। এই বিভেদবাদী যারা থাকে, যারা দুটো জিনিসের মধ্যে পার্থক্য নিরূপণ করে, যে আমি জ্ঞানী ও মূর্খ, বা ও জ্ঞানী আমি মূর্খ, এরকম বিভেদ সৃষ্টি কখনো কেউ করবে না, নির্দিষ্ট কর্ম সাধন করে যাবে। এটাই হচ্ছে জ্ঞানীর কর্ম। জ্ঞানীর কর্ম জ্ঞানী নিজ চিত্তে নিজের কর্ম সাধন করে যাবে, তাতে কে কি করলো না করলো দেখবে না। তাই এই জড়জগতের আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা ও জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। চিন্ময় স্তরে কে জ্ঞানী কে অজ্ঞানী এর মধ্যে কোনো পার্থক্য নেই। যার মধ্যে জ্ঞান কম আছে সে একটু জ্ঞান ওখান থেকে নেবে, শিক্ষা গ্রহণ করবে এবং তার কর্ম সাধন করতে থাকবে। এই হচ্ছে
চিন্ময় জগতের প্রভাবে মানুষের আচরণ বা যে কোনো জীবের আচরণ, মানুষের বলাটা ভুল, কারণ মানুষ হচ্ছে এই জড় জগতেই থাকে, চিন্ময় জগতে মানুষ নেই, শুধুমাত্র চিন্ময় আত্মা। সেই চিন্ময় আত্মা অর্থাৎ ওখানে কোনো দেহ নেই। তাই সেখানে সব কিছুই হচ্ছে পরম তত্ত্ব, সেখানে তাই সব কিছুই হচ্ছে পরম তত্ত্ব। তো আজকে আমরা এখানেই সমাপ্তি করব। আজকের এই 3টি শ্লোক আমরা পাঠ করলাম, এখান থেকে প্রশ্ন দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকের এখানেই আমরা সমাপ্ত করব।